হ্যালো স্টুডেন্ট, দেখো যারা চতুর্থ শ্রেণীতে পড়ছো, সামনে অ্যাডমিশন টেস্ট দেবে পঞ্চম শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য, তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ মান নির্ণয় আমরা এনেছি, যেগুলো প্র্যাকটিস করলে আশা করি তোমাদের কোনো অঙ্ক আটকাবে না। দেখো একদম প্রথম এই যে মান নির্ণয়ের যে হচ্ছে প্রশ্নটা, দেখো 5 বছর 7 মাস 15 দিন সমান কত দিন? মানে এই পুরোটাকে দিন করতে বলছে। আচ্ছা দেখো, এটা তো দিন করা আছে, তাই না? এটা তো দিন করা আছে, তাহলে এই দুটোকে আমি দিন করব। আচ্ছা তাহলে 5 আছে, 5 লিখলাম। আচ্ছা, বছরকে দিন করতে হলে কি করতে হয়? আমি তোমাদের এই 1 বছর সমান কত দিন, 1 মাস সমান কত দিন, 1 ঘন্টা সমান কত সেকেন্ড, এই এক দিয়ে যা কিছু আছে এগুলো মুখস্থ রাখতে হচ্ছে বলেছিলাম। কী লাভ হবে দেখো, দেখিয়ে দিচ্ছি। দেখো 1 বছর সমান 365 দিন হলো, তাহলে 1 ছিল, এখানে 365 হয়ে গেল। 1কে কী করতে 365 হলো বলো দেখি? 1কে 365 দিয়ে গুণ করলে তবে 365 হবে। তাহলে বছর ছিল, এটা দিন হয়ে গেছে, আর এটা 1 ছিল, এটা 365 হয়ে গেছে। তাহলে বছর থেকে দিনে গেলে কি করতে হয়? তাহলে 365 দিয়ে গুণ করতে হয়। যদি উল্টোটা বলি, তাহলে দিন থেকে বছর এলে তাহলে কি 365তে ভাগ করতে হয় বলবে, হলো গুণের বিপরীতটা ভাগ। তাই তাহলে বছর থেকে দিনে গেলে কি করতে হয়? 365 গুণ করতে হয়। তাহলে দেখো, তাহলে এই বছরকে আমি দিনে যাব, তাহলে 5কে 365 দিয়ে গুণ করব, যোগ চিহ্ন দেবো, কেন সবগুলোকে দিন করে নেব। আচ্ছা, মাসকে দিনে করবো, তোকে 1 মাস সমান কত দিন? 30 দিন। 1 ছিল, এখানে 30 হয়ে গেছে, এখানে মাস ছিল, দিন হয়ে গেছে। তাহলে মাস থেকে দিনে গেছি, তো 1কে কী করতে 30 হয়? 1কে 30 দিয়ে গুণ করলে তবে তো 30 হবে। তাহলে মাস থেকে দিনে গেলে 30 দিয়ে গুণ করতে হবে। তাহলে 7 গুণিতক 30, তাহলে যোগ চিহ্ন দেবো। এটা তো দিন আছে, তাহলে হয়ে গেল। তাহলে এবার দেখো পুরোটা দিন হয়ে গেল। বুঝতে পারলে নিশ্চয়ই? যারা বুঝতে সমস্যা হচ্ছে 2-3 বার করে ভিডিওটা দেখবে, হয়ে যাবে। তাহলে তারপরে এগুলো এবারে তোমরা যে যার মতো করে যে যেমন পারো করে নেবে। আমি এটা মুখে মুখে গুণ করে দিচ্ছি, তোমাদের যাদের সমস্যা হয় সাইটে গুণ করে নেবে, হলো। আচ্ছা, আমি গুণ করে দিচ্ছি। দেখো গুণ করছি, 5 5 25, 5 2 হাতে আছে, 5 6 30, হাতে 2 ছিল, কত হবে? 31 32, 32 2 হাতে রইল 3, 5 3 15, 16 17 18, তাহলে 1825। এই যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন যাও। 30কে 7 দিয়ে গুণ করো, আবার 30কে 7 দিয়ে গুণ করছে, 7 0 0, 7 3 21, 210, এটা 15 আছে, 15 দিন। চলো এবার এগুলোকে সবাইকে যোগ করতে হবে। দেখো যোগ আমি করছি, 1825, তারপর কত 210, প্রত্যেকটা সংখ্যা সোজা একটা সংখ্যা থাকে, হলো। এরপর সাজানো শিখতে হবে। এটা যোগ করো, 5 5 10 0, হাতে রইল 1, 2 1 3 1 4, হাতে 1 ছিল 5, আর 9 10 0, হাতে রইল 1, 1 আর 1 2, 20 25, 20 50, 2050 দিন। ওকে, ভিডিওটা বারবার দেখবে, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো তার পরের প্রশ্নটা আছে, দেখো এই যে দেখো, এইটা একদম দ্বিতীয়টা যে খর দাগে, 3 ঘন্টা 40 সেকেন্ড সমান কত সেকেন্ড? মানে এই পুরোটাকে কি করতে হবে? সেকেন্ড করতে হবে। এটা সেকেন্ড করা আছে, তো একে সেকেন্ড করব। দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি যে পুরোটাকে কি সেকেন্ড করব, এটা তো সেকেন্ড করা আছে, তাহলে একে যদি সেকেন্ড করব, 3 আছে, 3 লিখলাম। এটা কি ঘন্টা ছিল, ঘন্টা থেকে সেকেন্ডে যাব, তাহলে 1 ঘন্টা সমান কত সেকেন্ড? দেখো 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তাহলে ঘন্টা থেকে সেকেন্ড গেলে কি করতে হয়? 1কে কী করলে 3600 হবে? নিশ্চয়ই 1কে 3600 দিয়ে গুণ করলে তবে 3600 হবে। তাহলে ঘন্টা থেকে সেকেন্ডে গেলে কি করতে হয়? 3600 দিয়ে গুণ করতে হয়। তাহলে একে ঘন্টাকে সেকেন্ড করব, তাহলে এর সঙ্গে 3600 দিয়ে গুণ করো, হয়ে গেল। তাহলে সেকেন্ড হয়ে গেল। যোগ, এটা তো সেকেন্ড করা আছে, হয়ে গেল। তাহলে পুরোটা সেকেন্ড হয়ে গেল। এটা এবারে গুণ করে না, আমি দেখো মুখে মুখে গুণ করে দিচ্ছি। আচ্ছা তোমাদের সমস্যা হবে, আমি আবার সেই
গুণ করছি, 3 শূন্য শূন্য 3 শূন্য শূন্য 318 8 আর হাতের হলো 1, 3 3 9 1 10, তাহলে কত হচ্ছে 10,800 যোগ 40, 40 যোগ করো, শূন্য শূন্য যোগ করলে 0 হয়, 0 4 যোগ করলে 4 হয়, 8 নেমে গেলো, 0 নেমে গেলো, 1 নেমে গেলো, তাহলে সমান কত হবে? আচ্ছা এটা তো সেই সেকেন্ড, 10,840 হলো। দেখো এইটা 0 0 0 যোগ করলে 0, 4 আর 0 যোগ করলে 4, আর 8 নেমে গেছে, 0 নেমে গেছে, 1 নেমে গেছে, তাহলে 10,840, এটা 1 হলো, 10,840 সেকেন্ড। ওকে, দেখো দেখো তারপর 5 কিলোমিটার 7 ডেকামিটার সমান কত মিটার? তাহলে এদের পুরোটাকে কি করতে বলছে? মিটার করতে বলছে। তাহলে কিলোমিটার থেকে মিটারে যাব, আবার ডেকামিটার থেকে মিটারে যাব। দেখো প্রশ্নটা আমি তুলে নিয়েছি, 5 কিলোমিটার 7 ডেকামিটার, এদের কি সবাইকে মিটার করতে হবে। তাহলে কিলোমিটার থেকে মিটার, দেখো তোমাদের এই ছকটা আমি লিখে রাখতে বলেছিলাম। তাহলে কিলোমিটার থেকে মিটারে যাব, তাহলে কি ডান দিকে গেলে কি করতে হয় গো? গুণ করতে হয়। আর বাম দিকে গেলে কি করতে হয় বলেছিলাম? ভাগ করতে হয়। এইটুকু মনে রাখলে হবে। তাহলে এখানে দেখো প্রশ্নে যা আছে সেটা আমি লিখে নিতে বলি, কিন্তু সব সময় প্রশ্নে এখানে 5 ছিল, 5 লিখে নিতে বলেছি। কিলোমিটার থেকে কোথায় যাব? মিটারে যাব। কিলোমিটার থেকে মিটার, তাহলে ডান দিকে যাচ্ছি, ডান দিকে গেলে কী হয়? গুণ হয়, গুণ চিহ্ন দেবো। কত ঘরে যাচ্ছ? কিলোমিটার থেকে মিটার, তাহলে একক, দশক, শতক, হাজার, হাজার দিয়ে গুণ করে দাও, হয়ে গেল। যোগ চিহ্ন দাও, একেও তাহলে মিটার করতে হবে। তাহলে ডেকা মিটার থেকে মিটার, ডেকা কোথায়? দেখো ডেকা এই যে, তাহলে ডেকা থেকে মিটার, সেই ডান দিকে যাচ্ছি, যা সংখ্যাটা ছিল সংখ্যাগুলো ডান দিকে গেলে কি গুণ দিলাম। কোথা থেকে কোথায়? ডেকা থেকে মিটার, তাহলে একক, দশক, 10 হয়ে গেল। তাহলে পুরোটাকে কি করে ফেললাম? পুরোটাকে মিটার করে ফেললাম। ওকে, তাহলে 5 আর 1000 গুণ করলে কত হবে? 5000। 7 আর 10 গুণ করলে কত? 70 হবে, 70 মিটার। তাহলে 5070, 5070 মিটার হয়ে গেল। অঙ্কগুলো খুবই সহজ। তার পরের প্রশ্নটা দেখো, বলছে 7, 8, 0, 4 দ্বারা গঠিত বৃহত্তম মানে সবচেয়ে বড়, ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোট সংখ্যার অন্তর মানে বিয়োগফল, মানে এই 4টে অঙ্ক দ্বারা গঠিত সবচেয়ে বড় সংখ্যা আর ছোট সংখ্যার বিয়োগফল বার করতে হবে। বড় সংখ্যা কেমন করতে বলছি? বড় থেকে ছোট সাজিয়ে নেবে। তাহলে 8, 7, 4, 0, তাহলে বড় সংখ্যা কত হবে? 8, 7, 4, 0। আচ্ছা, বড় সংখ্যা হলো, তাহলে বৃহত্তম সংখ্যা হলো। ছোট সংখ্যা কী হবে? ছোট থেকে বড়, এটা মাথায় রাখবে। ছোট থেকে মানে সবচেয়ে ছোট তো 0 হয়, তাহলে 0কে ফার্স্টে লিখবে না, হলো। এটা মুখস্থ করে নেবে। 0কে ফার্স্টে লিখলে কী হবে? তাহলে বাম পাশে 0-এর মূল্য থাকবে না। তারপরে ছোটোটা কোনটা? এটা 4, তাহলে 4, 0, 7, 8, 4, 0, 7, 8 হলো। এটাকে বিয়োগ করতে বলছে। তাহলে এক ধানো 10 থেকে 8 বাদ গেলে 2, এখানে কত আছে? 3 আছে। এক ধানো 13, 13 থেকে 7 বাদ দাও, 6 হবে। এখানে 1 নিয়েছো মানে 6 আছে। আর এখানে 8 থেকে 4 বাদ দাও, 8 থেকে 4 বাদ দিলে কত হবে? 4 হবে। ওকে, দেখো বিয়োগটা আবার আমি বলছি। 0 থেকে তো 8 বাদ যাবে না, 1 ধানিলে কত হবে? 10 হবে। এখানে 10 থেকে 8 বাদ করে 2 হবে। এখানে কত আছে? 1 তো নিয়েছি, মানে 3 আছে। 3 থেকে কি 7 বাদ যাবে? যাবে না। তাহলে এখান থেকে ধারণা 13 থেকে 7 বাদ দিলে 6। এখানে 1 তো নিয়েছো আগে, মানে 6 আছে। 6 থেকে 0 বাদ দিলে 6। এখানে 8 থেকে 4 বাদ দিলে 4 হলো। তাহলে আবার একবার প্রশ্নটা বলে দিচ্ছি। 7, 8, 0, 4 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটা কেমন হবে? সবচেয়ে বড় থেকে ছোট পরপর লিখে নেবে যে সংখ্যাটা হবে, মানে 8, 7, 4, 0, সেটা বড় সংখ্যা হবে। আর ক্ষুদ্রতম সংখ্যাটা কেমন হবে বলো দেখি? ক্ষুদ্রতম মানে ছোট থেকে বড় সাজিয়ে নেবে, কিন্তু 0 থাকলে 0টাকে ফার্স্টে লিখবে না, হলো 0টাকে দ্বিতীয় পজিশনে লিখবে। তাহলে 0-এর পরে ছোটকে 4, তাহলে 4, 0, 7, 8
হলো, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হবে। দেখো 4078 হয়ে গেল। অন্তর মানে কি বললাম, বিয়োগফল। এবারে দেখো যে প্রশ্নটা আছে 325 সেন্টিমিটার সমান কত মিটার কত সেন্টিমিটার, মানে প্রথমে সেন্টিমিটারকে মিটারে পরিণত করব। দেখো সেন্টিমিটারকে যদি আমি মিটারে পরিণত করি, সেন্টিমিটার কোথায়, এই যে দেখো সেন্টিমিটারকে মিটারে, তাহলে বাম দিকে আসবে, মানে ভাগ হবে কত দিয়ে, এখান থেকে এত দূর মানে 1.1 100 দিয়ে ভাগ হবে। আচ্ছা আচ্ছা দেখো একটু মিস্টেক, আমরা কিন্তু ঘ করেছি, এবার হবে। হ্যাঁ দাগে দেখো এত সেকেন্ড সমান কত ঘন্টা, মানে সেকেন্ড থেকে ঘন্টায় যাবো কিন্তু ফার্স্টে সেকেন্ড, তাহলে সেকেন্ড থেকে যদি ঘন্টা যাই, ঘন্টা আর সেকেন্ড যে সম্পর্ক এক দিয়ে তোমাদের যে লিখেছিলাম সেটা কোথায় আছে দেখো, দেখো ঘন্টা আর সেকেন্ড কোথায়, ঘন্টা আর সেকেন্ডে যে এই লাইনে আছে, সেকেন্ড থেকে ঘন্টা মানে এদিক থেকে এদিকে আসবো, তাহলে কি ভাগ করতে হবে, এদিক থেকে এদিকে গেলে তো গুণ করি, তাহলে এদিক থেকে এদিকে তাহলে ভাগ করব, তাহলে ঘন্টা থেকে সেকেন্ডে যেতে হলে 3600 দিয়ে গুণ করি, তাহলে সেকেন্ড থেকে ঘন্টায় আসবো, তাহলে 3600 দিয়ে ভাগ করব। ওকে দেখো তাহলে এইটা আছে, তাহলে একে তাহলে 3600 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো 4275, একে 3600 দিয়ে ভাগ করছি, দেখো 3600 একে 3600 হবে, দুই থেকে 6 বাদ যাবে না, এক ধার নয়, 12 থেকে 6 বাদ গেলে 6 হবে, এখানে 3 আছে, 3 থেকে 3 বলতে 0 লিখছি না, তাহলে এটা কত হবে ঘন্টা, হলো 3600 দিয়ে সেকেন্ডকে 3600 দিয়ে ভাগ করলে কি হয়, ঘন্টা হয়, তাহলে ঘন্টা হলো। এটা তাহলে কত থাকলো, সেকেন্ড থাকলো, তাই না, কেন সেকেন্ড তো ছিল, এটা তো সেকেন্ড ছিল, সেকেন্ড। এবারে কি বলছে কত মিনিট, হ্যাঁ তাহলে তাহলে সেকেন্ডকে মিনিট করব, তাই না, প্রশ্নে দেখো এই যে প্রশ্নে বলেছে, দেখো তোমরা এত সেকেন্ড সমান কত ঘন্টা, ঘন্টা তো বেরিয়ে গেছে, এবার বলছে কত মিনিট, তাহলে সেকেন্ডকে মিনিট করব, তা সেকেন্ড আর মিনিট যে লাইনে আছে তোমরা দেখো, সেকেন্ড আর মিনিট, সেকেন্ড কোথায় হয় যে সেকেন্ড নেই, তাহলে 60 সেকেন্ডে হয়, আচ্ছা 1 মিনিট 1 দিয়ে লিখছি, হলো 1 মিনিট সমান কত হবে 60 সেকেন্ড, তাহলে মিনিট থেকে সেকেন্ডে গেলে কি করতে হয়, 60 দিয়ে গুণ করতে হবে, তাই না, কেন 1 ছিল 60 হলো, 1কে কী করলে 60 হয়, 1কে 60 দিয়ে গুণ করলে 60 হবে, তাহলে মিনিট থেকে সেকেন্ডে গেলে যদি 60 দিয়ে গুণ করতে হয়, তাহলে সেকেন্ড থেকে মিনিটে এলে কী করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে, ব্যাস। তাহলে দেখো আমরা সেকেন্ড থেকে মিনিটে যাব, তাহলে 60 দিয়ে ভাগ করব, 60 দিয়ে ভাগ করো, 60 একে 60, বিয়োগ করো 7 বিয়োগ ফল, আচ্ছা 5 নামবে, আবার 60 একে 60, তো বিয়োগ ফল তাহলে 15 হলো, তাহলে এটা কত হলো, মিনিট হলো, কেন 60 দিয়ে ভাগ করলে তো মিনিট হয়। আচ্ছা এটা তাহলে বিয়োগ ফল, এটা তাহলে সেকেন্ড নেমে গেল, হয়ে গেল, তাহলে এত সেকেন্ড সমান কত ঘন্টা, 1 ঘন্টা 11 মিনিট 15 সেকেন্ড, হলো, তাহলে আমরা লিখে দিতে পারি যে অতএব 4275 সেকেন্ড সমান 1 ঘন্টা 11 মিনিট 15 সেকেন্ড। ওকে ভিডিওটা বারবার দেখবে, আশা করি মাথায় ঢুকে যাবে। তারপরে দেখো চয়ের দাগে এত সেন্টিমিটার সমান কত মিটার কত সেন্টিমিটার, মানে এই সেন্টিমিটারকে আগে মিটার করব। ওকে তাহলে সেন্টিমিটারকে যদি মিটার করি, দেখো আমি একটু এই করে দেখিয়ে দিয়েছিলাম, দেখো এই যে সেন্টিমিটার থেকে মিটার মানে বাম দিকে আসছি, মানে ভাগ হবে কত দিয়ে ভাগ, এখান থেকে এত দূর মানে একক দশক শতক, তাহলে 100 দিয়ে ভাগ।
তাহলে দেখো এই যে সেন্টিমিটারকে মিটার করতে হলে কী করতে হবে, 100তে ভাগ করতে হবে। আমি সাপোজ এটাকে আমি 100 দিয়ে ধরো ভাগ করছি, 103-এ কত 300 হলো, 5 নামলো 2 নামলো। তার সেন্টিমিটারকে মিটার করতে হলে এটাই তো ভাগফল, তাহলে 3 মিটার, 3 মিটার 25টা থেকে গেছে, তাহলে এটা নিশ্চয়ই সেন্টিমিটার, মানে সেন্টিমিটার তো ছিল এটা, তাহলে 25 সেন্টিমিটার। ওকে, তাহলে এভাবে এই ছকটা কিন্তু যারা মুখস্থ রাখবে সবসময়, তারা হয় পরীক্ষার খাতায় গিয়ে লিখে নেবে সেন্টিমিটার থেকে মিটার, তাহলে বাম দিকে গেলে ভাগ হয়। তার জন্য দেখো আমি যে ভাগ করেছি, তোমরা ভাগ চিহ্ন দিয়ে ভাগ করতে পারো, আর এমনি ভাগ করলেও হয়তো করতে পারো। 100তে ভাগ করতে 3 হলো, তাহলে 3 কী হলো, 3টা মিটার হবে। কেন, সেন্টিমিটারকে 100তে ভাগ করলে কী হয়, মিটার হয়, মিটার, আর যেটা পড়ে আছে সেটা সেন্টিমিটারই। ওকে, এই ভিডিওটা আপাতত এই পর্যন্ত থাকুক, আমরা পরের অঙ্কগুলো পরের ভিডিওতে করব। ওকে।